নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির এডুকেশন অনার্সের 4th সেমিস্টারে CC8 টেকনোলজি ইন এডুকেশন অর্থাৎ শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান এই কোর্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের ফাইনাল সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের 4th সেমিস্টারের যে ফাইনাল এক্সাম হবে সেই এক্সামের জন্য যে সমস্ত প্রশ্নগুলো সাজেশন হিসাবে গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো আজকের ভিডিওতে আমি বলে দেব তোমাদের। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। CC8-এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমি দিয়ে দিয়েছি। 2023-এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। এছাড়াও 2021 এবং 2022-এর কোয়েশ্চেনও আমার চ্যানেলে দেওয়া আছে। আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এই নামে যে প্লেলিস্টটা আছে সেখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে। সেখান থেকে তোমরা দেখে নিও এবং টেলিগ্রাম গ্রুপে PDF দেওয়া আছে, সেখান থেকে তোমরা PDFও পেয়ে যেতে পারো। এছাড়া এই কোয়েশ্চেনগুলোর যে কোয়েশ্চেনগুলো আমি তোমাদের এখন দেব এই ভিডিওতে, সেই কোয়েশ্চেনের PDFও তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিয়ে নেবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই যে কোন কোন প্রশ্নগুলো CC8-এর জন্য গুরুত্বপূর্ণ। 10 মার্কসের জন্য যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো: শিক্ষা প্রযুক্তি কাকে বলে, শিক্ষা প্রযুক্তির প্রয়োজনীয়তা এবং পরিধি সম্বন্ধে আলোচনা করো, সিস্টেম দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে সিস্টেম দৃষ্টিভঙ্গির প্রয়োগ আলোচনা করো, শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান বলতে কী বোঝো, শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো, ব্যক্তিভিত্তিক নির্দেশনামূলক কৌশল কাকে বলে, যে কোনো একটি ব্যক্তিভিত্তিক নির্দেশনামূলক কৌশলের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, শিখন মডেলের ধারণা দাও, শিখন মডেল ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো, দলবদ্ধ শিখন সম্পর্কে ধারণা দাও, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারগুলি লেখো, কম্পিউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে ধারণা দাও, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের পার্থক্যগুলি আলোচনা করো, যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো, শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন উপাদানগুলি ব্যাখ্যা করো, লার্নিং বলতে কী বোঝো, লার্নিংয়ের প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, সহযোগিতামূলক শিখন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে সহযোগিতামূলক শিখনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, সমবেত শিখন বলতে কী বোঝো, সমবেত শিখনের নীতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এইগুলি ছিল 10 নম্বরের জন্য বা 10 মার্কসের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকের যদি মনে হয় যে 12টি প্রশ্ন তোমরা রেডি করতে পারবে না, বা অনেকের কাছে যদি বেশি প্রশ্ন হয়ে যায়, তাহলে তোমরা যদি ভাবো যে কোনো একটা কোয়েশ্চেন বা কোনো দুটো বা তিনটে কোয়েশ্চেন স্কিপ করবে, তাহলে আমি বলবো তোমরা এখান থেকে যে প্রশ্নটা স্কিপ করতে পারো সেটা হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে ধারণা দাও, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের পার্থক্যগুলি আলোচনা করো। এই কোয়েশ্চেনটা তোমরা স্কিপ করতে পারো। এছাড়া আর যে কোয়েশ্চেন তোমরা স্কিপ করবে সেটা হচ্ছে শিখন মডেলের ধারণা দাও, শিখন মডেল ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো, এই কোয়েশ্চেনটা, এবং সিস্টেম দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে সিস্টেম দৃষ্টিভঙ্গির প্রয়োগ আলোচনা করো। এই 3টি প্রশ্ন তোমরা স্কিপ করতে পারো।
তবুও আমি বলবো যে যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা চাও যে পরীক্ষায় গিয়েই একেবারে তোমরা কোয়েশ্চেন কমন পেয়ে যাবে এবং লেখা সঙ্গে সঙ্গে শুরু করে দেবে এবং ভালো মার্কস আনবে, তাদেরকে আমি বলবো যে তোমরা কিন্তু সব কোয়েশ্চেনই রেডি করে যাবে যাতে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাও। আশা করছি এই কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। 5 মার্কসের জন্য যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে: শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের ধারণা দাও, সিস্টেম দৃষ্টিভঙ্গি কাকে বলে ব্যাখ্যা করো, সিস্টেম দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা লেখো, সিস্টেম দৃষ্টিভঙ্গির উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। যোগাযোগ ও শিক্ষায় প্রযুক্তিবিদ্যার বিভিন্ন ব্যবহারগুলি উল্লেখ করো। কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে ধারণা দাও। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারগুলি আলোচনা করো। সফটওয়্যার কাকে বলে, সফটওয়্যারের বিভিন্ন প্রকারগুলি কী কী, দলবদ্ধ শিক্ষণের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। শিক্ষণ ও নির্দেশনা দানের মধ্যে পার্থক্যগুলি লেখো। শিক্ষণ মডেলগুলির প্রধান উপাদানগুলি কী কী। প্রকল্পভিত্তিক শিক্ষণের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। মুকের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রকল্পভিত্তিক শিক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রভাব আলোচনা করো। মোবাইল লার্নিংয়ের বৈশিষ্ট্যগুলি লেখো। এইগুলি ছিল তোমাদের 5 মার্কসের জন্য কোয়েশ্চেন, যেগুলো তোমরা সাজেশন হিসাবে রেডি করবে। আশা করছি এখান থেকেই তোমরা CC 8-এ তোমাদের কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। এই কোয়েশ্চেনটার PDF আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিচ্ছি। যারা টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হওনি, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমাদের CC 8-এর এছাড়া যে সমস্ত কোর্সগুলো তোমাদের সেমিস্টার 4-এ আছে, সমস্ত কোয়েশ্চেনের প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি অলরেডি দিয়ে দিয়েছি। সেগুলো কিন্তু তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও। ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।